হ্যালো বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার মতো এত আপন তার আর কেউ নেই। তিনি স্বপ্নে বারবার আপনার মুখটাই দেখছেন, মানে আপনার মুখে আসছে স্বপ্নের মধ্যে। আপনার মতো এত আপন তার আর কেউ নেই, তিনি স্বপ্নে বারবার আপনার মুখ দেখছেন। চলুন দেখি কি আসছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু মিলবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিয়ে বা রিলেশন, অবশ্যই যে কোনো জায়গা থেকে একটা রিডিং করিয়ে নেবেন। কারণ দেখুন, এখন যেটা নিউমারোলজি হয়েছে, সংখ্যাতত্ত্ব যেটাকে বলে, আপনার ডেট অফ বার্থ দেখে কিন্তু বলা যায় যে কোন সংখ্যার ছেলের সাথে বা কোন সংখ্যার মেয়ের সাথে আপনি রিলেশন করলে ভালো থাকবেন, সাকসেস হবেন এবং সুন্দর আপনাদের অ্যাডজাস্ট হবে, ভালো থাকবেন, কান্নাকাটি করতে হবে না, সুখে থাকবেন এবং বিয়ে করলেও অনেক হয়তো সাকসেস বা সব দিক দিয়ে ভালো থাকবেন। সেটা কিন্তু আপনাকে রিডিং না করলে আপনি পাবেন না। যেখানে রিডিং করান সেই সংখ্যা তত্ত্বটা কিন্তু করিয়ে নেবেন। তাতে যদি দুটো পয়সা বেশিও যায় তা করবেন। আমি বলবো একবারই তো করে দেখে নেবেন যে আপনার লাইফে কোন কোন সংখ্যা আপনার জন্য সাকসেস বয়ে আনবে এবং সুখ বয়ে আনবে এবং লাক্সারিয়াস জীবন নিয়ে আসবে, সেটা দেখে এগোবেন। তা নইলে কিন্তু আবার কাঁদতে বসবেন, কান্নাকাটি করবেন না। এটাই বলার ছিল। আর আগামী আগস্টে আমি ক্লাস শুরু করছি ট্যারোট। যারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে খুব শিগগির, কারণ আর বেশি সময় নেই হাতে বন্ধুরা। যারা যারা করবেন তারা নাম লেখানো হয়ে গেছে, ফোন নাম্বার নেওয়া হয়ে গেছে আমার। তো আপনারা যারা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। তাহলে দেরি হয়ে গেলে কিন্তু আমি হয়তো আর, শুরু হয়ে গেলে আর নিতে পারবো না, দেরি হয়ে গেলেও নিতে পারবো, শুরু হয়ে গেলে নিতে পারবো না। আমি ডেটটা কোনো ফিক্স করিনি, সবাই সাথে কথা বলে ডেটটা ফিক্স করবো, সেই জন্য ওয়েট করছি। যে 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 ক্লাস করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। প্রথমেই কুইন অফ পেন্টাকেল, রানীর কার্ড, থার্ড পার্টির কার্ড, হার্ট ব্রেক, the emperor, এখানে আছে নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ সোর্ডস, থার্ড পার্টি রাবার কার্ড, দ্য হাইরোফেন্ট, বাবা, কিং অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, রাজা রানী। দেখুন, এখানে উনি থার্ড পার্টির কাছে কিন্তু ওনার হার্ট ব্রেক হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। দেখুন হাতটা উল্টে আছে। তো এখানে বোঝা যাচ্ছে উনি কিন্তু ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন এবং এই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ওনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং তারপর থেকে হয়তো আস্তে আস্তে উঠেছেন, কিন্তু উনি একটু চেষ্টা করছেন, একটু দেরিতে, একটু ওয়েট করছেন আপনার সাথে সেইভাবে। আপনি আপনিও যেরকম জাগলিং করছেন উনিও কিন্তু জাগলিং করছেন, উনিও কিন্তু ওনার জীবন যুদ্ধে লড়াই করছেন, আপনিও আপনার জীবন যুদ্ধে লড়াই করছেন।
কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে জাগলিং করুন যাই করুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে কিং অফ পেন্টাকেল এসছে, দা হাইরোফেন্ট এসছে। এখানে উনি আধ্যাত্মিকতা পথে রয়েছে এবং উনি কিন্তু যতই হ্যাংম্যান হয়ে থাকুন উনি ঈশ্বর বিশ্বাসী এবং স্পিরিচুয়াল লাইনে উনি রয়েছেন। থার্ড পার্টি থেকে বেরোচ্ছেন বা বেরিয়ে গেছেন কারো কারো পার্টনার। একটা আপনি এখানে দেখা যাচ্ছে আপনাদের এমন একটা সোল কানেকশন, কারণ দেখুন আপনারা হতে পারে কোনো ইউনিভার্সাল সাইন কিছু পাচ্ছেন, সেটা ফেদার দেখতে পারেন, সেটা নাম্বার দেখতে পারেন, কয়েন পেতে পারেন, অনেক কিছু কিন্তু ইউনিভার্সাল এটা কিন্তু দেখা যায়। যেমন দেখুন 1111, 2222 এরকম নাম্বার সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু আপনি হয়তো দেখছেন। তবে এখানে বোঝা যাচ্ছে যে আপনি একটা মিরর নাম্বার আপনাদের সামনে আসছে বারবার হয়তো। তো এখানে দেখা যাচ্ছে যে ইউনিভার্স কিন্তু এগুলো দেখাচ্ছেন, মানে একটা কিছু সাইন দিচ্ছেন, আপনাদের বোঝাতে চেষ্টা করছেন যে কারণ উনি আপনাকে যে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হতে পারছেন না, বলতে পারছেন না, কিন্তু ইউনিভার্স কিন্তু চাইছেন, উনি উনি স্পিরিচুয়াল পাতে রয়েছেন, উনি একটা ভীষণ ভাবছেন আপনার কথা, উনি একটা অ্যাডভাইজারের কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজের মধ্যে যদি চাকরি করুন বিজনেস করুন, একটা অ্যাডভাইজারের কাজ উনি করেন, যেটা উনি বলেন অন্যদের সেই কাজটা করতে হয়। হ্যাঁ, এখানে কিন্তু এরকম একটা ভাইবস আসছে এবং এখানে দেখা যাচ্ছে উনি আপনার কথা ভীষণ পরিমাণে মনে করছেন, যার জন্য টেলিপ্যাথি হয়ে যাচ্ছে আপনার কথা, আপনারও ভীষণ মনে পড়ছে ওনার কথা। এখানে কিং অফ পেন্টাকেল প্লাস কুইন অফ পেন্টাকেল, এখানে কিন্তু খুব পজিটিভ কার্ড এসছে। এখানে দেখুন সম্পর্কটা, এই সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে একটা 6 অফ কাপস এসছে, এখানে কিন্তু ইমোশন রয়েছে এবং আপনাদের সম্পর্কটা 5-6 বছর, 8 বছরের, 4 বছর, যার যেরকম হতে পারে, কিন্তু এটা অনলাইনে আপনাদের যোগাযোগ বা ছোটবেলার কোনো সম্পর্ক। উনি কিন্তু আপনার কথা ভীষণ পরিমাণে কাজ কর্ম যা করছেন ভীষণ আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন এবং একটা সবসময় মনের মধ্যে আপনার কথা ভাবছেন, যার জন্য না আপনারও ভীষণ মনে করছেন উনি কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা করছেন এবং উনি আপনার সাথেই কিন্তু জীবনটা কাটাতে চাইছেন, হ্যাপিনেস থাকতে চাইছেন। উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, ইগো আছে এখানে, কিন্তু ওনার ইগো ভীষণ, পাওয়ার আছে, পজিশন আছে, ইগো আছে, ঠিক আছে। সেই জন্য হয়তো আপনি যে জাগলিং করছেন, এতগুলো সময় যে নষ্ট করেছেন, তার জন্য উনি কিন্তু বলছেন না কিছু, যার জন্য আপনিও কিছু বলছেন না, আপনিও চুপচাপ আছেন। এখানে দেখা যাচ্ছে কষ্ট আপনিও পাচ্ছেন, সেও পাচ্ছেন। এবার উনি ভাবছেন যে আমি যদি নিজে থেকে কিছু বলি আমার ভ্যালুটা কমে যাবে, এটা কিন্তু ভাবছেন। ভালোবাসার জায়গায় কোনো ইগো চলে বা কোনো ভ্যালু কমে যায় কারণ, এতেও তো বরং ভালোবাসা বাড়ে। যাই হোক, উনি উনি কিরকম জানেন তো, উনি ভাবছেন যে দেখছেন উনি যদি না বলেন, ও আপনি যদি না বলেন, অন্য কেউ যদি ওনাকে পাত্তা দেন বা অন্য কারো থেকে যদি ওনার মধ্যে না ভয় রয়েছে, উনি ভীষণ ভীত অবস্থাতে রয়েছেন। কি সম্পর্ক দেখুন, টুইন ফ্লেম সম্পর্ক, এখানে কিন্তু আপনাদের কার্মা ব্যালেন্স হচ্ছে, কার্মা রিলিজ হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে গিয়ে কিন্তু আপনাদের সম্পর্কটা এক জায়গায় চলে আসবেন। কারণ দেখুন উনি মন থেকে কিন্তু চাইছেন, আর আপনার ওই জন্যই বারবার ওনার কথা মনে পড়ছে আর আপনার মন খারাপ করছে, আপনারা কমেন্টে লিখছেন, কান্নাকাটি করছেন। উনি কিন্তু ভালোবাসাটা ফিল করছেন, আপনি যে ভালোবাসাটা দিয়েছেন তাকে সে কিন্তু ফিল করছেন, সে কিন্তু বুঝতে পারছেন যে রিউনিয়নে আসার জন্য যেটুকু যা প্রয়োজন সেই জায়গাটা কিন্তু আপনি রয়েছেন, আপনি কিন্তু এসে গেছেন, কিন্তু উনি এখনো পর্যন্ত আসতে পারেননি। উনি ডিসিশন
ঠিকঠাক নিতে পারছেন না, বা যতটা ডিসিশন নেওয়া দরকার প্রয়োজন সেইটা কিন্তু উনি চেষ্টা করছেন আসার, এবং উনি আপনার কথা সারাক্ষণ মনে করছেন, যার জন্যই কিন্তু আপনাকে দেখছেন কুইন অফ পেন্টাকেল প্লাস 9 অফ পেন্টাকেল। আপনাকে দেখছেন একটা রানীর মতো, আপনার মধ্যে পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, আপনি অর্থনৈতিকভাবে হয়তো স্বাবলম্বী, বা আপনার স্ট্যাটাস, আপনার গাইডেন্স, আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি ভীষণ পজিটিভ করা আপনার, এটা কিন্তু দেখা যাচ্ছে, এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে। হুম, এটা দেখা যাচ্ছে যে আপনাকে অবহেলা করুক, যাই করুক, সামনে থেকে ভিতর থেকে কিন্তু আপনার প্রতি ভালোবাসা রয়েছে। হ্যাঁ, অনেক অপশন হয়তো ওনার ছিল, সেই জন্য হয়তো আপনাকে পাত্তা দেয়নি, তবে এই সম্পর্কটা কিন্তু থাকতে পারবেন না। এই জায়গাটায় উনি কিন্তু বুঝতে পারছেন যে রাইট ম্যাচ কিন্তু আপনি, আপনার সাথে কিন্তু সম্পর্ক আসা যায় বা আপনাকে নিয়ে থাকা যায়, এটা কিন্তু বোঝেন। অনেকটা কন্ট্রোল করেছেন নিজেকে, হয়তো 2 বছর 4 বছর আপনাদের জীবন থেকে চলে গেছে, এই জায়গাটা দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা কিন্তু উনি রিলিজ হয়ে ভীত অবস্থাটা কাটিয়ে, বা উনি একটা জাস্টিস চাইছেন বা জাজমেন্ট চাইছেন। এখানে দেখা যাচ্ছে আপনার সাথেই হ্যাপিনেস থাকতে চাইছেন, বাকি লাইফটা আপনার সাথে কাটাবেন, এটাই ঠিক করেছেন। এবং উনি অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এখানে, ইউনিভার্স প্রোটেক্টেড, ঠিক আছে। উনি হয়তো ডিসিশনটা ঠিকঠাক নিতে পারছিলেন না, বা এমন কোনো ব্যাপারে আটকে ছিলেন, বা কোনো একটা ব্যাপার ছিল, যদি থার্ড পার্টি থেকে থাকে, এখানে থার্ড পার্টি তো এসছে, মাস্ট থার্ড পার্টির কার্ড এসছে 2-3টে, থার্ড পার্টির জন্য হয়তো পিছিয়ে গেছিলেন, সেই থার্ড পার্টি থেকে হয়তো বেরোতে পারছিলেন না, তার জন্য আপনার প্রতি কিন্তু ওই জন্য কোনো স্ট্যান্ড নিতে পারেননি, কিন্তু এখন সেটা চাইছেন। উনি কিন্তু আপনার প্রতি প্রচুর কেয়ারিং, আপনাকে কিন্তু আপনাকে ফলো করছেন, আপনার কাছ থেকে আপনার খোঁজ খবর নিচ্ছেন। এখানে দেখুন, টুইন ফ্লেম সম্পর্ক মানে একটা পাস্ট লাইফ সম্পর্ক কিন্তু হতে পারে কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে কিন্তু কার্মিক সম্পর্ক, সবার কিন্তু টুইন ফ্লেম সম্পর্ক হবে তা নয়। এখানটা দেখা যাচ্ছে কারো কার্মিক সম্পর্ক, কারো টুইন ফ্লেম সম্পর্ক। এখানে দেখা যাচ্ছে 2-3 মাসের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো চেঞ্জ হয়ে উনি আপনার কাছে ফিরবেন, এবং আপনার কাছে সব কথা বলবেন, আপনি চুপচাপ থাকুন। এই কানেকশনটা কিন্তু অনেক চেষ্টা করেছেন আপনি, কিন্তু এবার এই কানেকশনটা কিন্তু আপনার কাছে ঘুরে আসবে। আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে প্রায়োরিটি দিন, আর নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, তাহলে নিজের কর্মের দিকে গ্রোথ করুন, চেষ্টা করুন, তাহলে দেখবেন এই এনার্জিটা কিন্তু দেখা যাচ্ছে, এই এনার্জিটা কিন্তু আসছে আগামী দিনে, 2-3 মাসও লাগতে পারে কারো ক্ষেত্রে, 2-3 সপ্তাহের মধ্যে আসবে। এই সম্পর্কটা কিন্তু আপনাদের আবার আগের মতো ভীষণ একটা সুন্দর সম্পর্ক হবে, কারণ এখানে রিউনিয়ন দেখাচ্ছে, রিউনিয়ন কিন্তু আপনাদের হবে। এবং উনি এই মুহূর্তে হয়তো সিঙ্গেল আছেন, যার জন্য কিন্তু ভীষণ চিন্তা করছেন এবং আপনার কথা ভাবছেন যে কিভাবে আপনার সাথে এনার্জি তো ম্যাচ, ভীষণ ভীষণ এনার্জি ম্যাচ, এবং ভীষণ একটা সোল কানেক্ট আপনার ওনার মধ্যে, ভীষণ পরিমাণে ওনার থটে আপনার কথাই চলছে। উনি একটা ম্যাগনেটিক আকর্ষণ ফিল করছেন উনি, যে উনি মনে করছেন যে যে সম্পর্কেই উনি থাকুক না কেন, উনি আপনাকে কিন্তু স্বপ্নে বারবার দেখছেন, আর উনি চিন্তা করছেন এই সম্পর্কটা কিসের। এই সম্পর্কটা কিন্তু টুইন ফ্লেম সম্পর্ক বলেই সে বারবার স্বপ্নে এসছেন, আসছে। এটা কিন্তু ওনাকে, উনি ইউনিভার্স কিন্তু ওনাকে বোঝাবেন, এটা দেখা যাচ্ছে যে ইউনিভার্স কিন্তু ওনাকে বুঝিয়ে দেবেন যে এই সম্পর্কটা একটা টুইন ফ্লেম সম্পর্ক, মানে দুজনের একটা, আপনি ওই দেখা যাচ্ছে একটা আত্মার প্রতিচ্ছায়া, মানে বা একটা সোল, দুটো বডি। এখানে কিন্তু উনি মনে করছেন যে আপনার মতো মানুষ, আপনার মতো এনার্জি উনি ভীষণ সেফ ফিল করেন। উনি মনে করেন যে এখানে আমার কোনো ভয় নেই, বা কোনো রকম এখানে ফাঁসিয়ে দেওয়ার ভয় নেই, বা আপনি হয়তো এমনই একটা মানুষ, শুধু ভালোই বাঁচতে জানেন, তার প্রতি কোনো প্রতিশোধ নেওয়ার মতন মানসিকতা আপনার নেই। সেই জায়গাটা কিন্তু উনি বোঝেন এবং ফিল করছেন।
প্রচন্ড পরিমাণে আকর্ষণ ফিল করছেন, প্রচুর আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি, এবং উনি কিন্তু ফিরবেন আপনার কাছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে স্টারের কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড বন্ধুরা। এখানে আপনাকে একটা স্টারের মতো দেখছেন। হয়তো আগে এতটা বোঝেননি আপনার সম্পর্কে, এখন আপনার সম্পর্কে হয়তো আস্তে আস্তে খোঁজ খবর নিচ্ছেন। খোঁজ খবর নিয়ে যেটা বুঝেছেন, উনি মানে ভীষণ আকর্ষণ ফিল করছেন শুধু নয়, উনি পারছেন না ইমোশনালটাকে ধরে রাখতে, আপনার সাথে খুব তাড়াতাড়ি আসবেন। এবং এখানে দেখা যাচ্ছে এয়ার এলিমেন্ট হতে পারেন তিনি, বা হ্যাঁ, এয়ার এলিমেন্ট হতে পারেন, এবং লিও হতে পারেন, বা হচ্ছে সিংহ হতে পারেন, বা তুলা রাশি হতে পারেন, বা মীন রাশি হতে পারেন। উনি কথা ঠিকঠাক করে মানুষের সঙ্গে গুছিয়ে বলতে পারেন না, বা মনের মধ্যে হয় কিন্তু উনি প্রকাশ করতে পারেন না বা বলেন না। এখানে উনি কিন্তু এখন ভালো অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন যে কতটা আপনার সাথে আপনি ভাবছেন যে আপনি তো অনেক করেছেন, কিন্তু সে যখন কিছু বলছেন না, তাহলে আপনিও সরে দাঁড়াচ্ছেন, বা আপনি মনে করছেন যে আম, আর আমি এগোবো না, এই পর্যন্তই থাক। কিন্তু উনি উনি কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু সেই জায়গাটা ওভারকাম করার চেষ্টা করছেন, এবং আপনার দিকে ফেরার চেষ্টা করছেন। কারণ ভীষণভাবে চাইছেন আপনার সাথে বাকি জীবনটা কাটাতে, এবং থার্ড পার্টির থেকে কিন্তু পিঠ দেখিয়ে দিয়েছেন। থার্ড পার্টির সাথে আর ওনার কোনো হয়তো সম্পর্ক নেই, উনি হয়তো ওখান থেকে বেরিয়ে গেছেন। কারণ অনেক কিছু সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু আপনার সম্পর্কে হতে পারে। দেখুন, এই থার্ড পার্টি অনেক কিছু খারাপ কথা বলেছেন, বা বন্ধু বান্ধবরা অনেক কিছু আপনার সম্পর্কে বলেছেন। সেই জায়গাটা উনি কিন্তু বুঝতে পারছিলেন না, ঠিক করতে পারছিলেন না, কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন। সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন এখন যে না, এই সম্পর্কটা যেন আমার হারিয়ে না যায়। এখন বুঝতে পারছেন যে সোল কানেকশন বা একটা এত আকর্ষণ ফিল করছেন কেন, টুইন ফ্লেম সম্পর্ক, তার জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার। তো এখানে বলবো বন্ধুরা, যেখানে হাই প্রিস্টেস এসছে, এখানে টুইন ফ্লেম সম্পর্ক, এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কিন্তু সোল কানেকশন এতটাই যে টেলিপ্যাথিক কানেকশন হচ্ছে। আপনি বুঝতে পারছেন কি চিন্তা ভাবনা পার্টনার করছে না করছেন, পার্টনার যে আপনার কথা ভাবছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। এবং এখানে দেখুন দা হাইরোফেন্ট এসছে। এখানে দেখা যাচ্ছে অনেকের না বেশি দিনের হয়তো আলাপ নয়, মানে বেশি বছরের কথা আমি বলছি না, হয়তো দেখা করেছেন দুবার তিনবার, বা একবার কি চারবার, কিন্তু ভীষণ ক্লোজ হয়ে গেছেন আপনারা অন্তর থেকে, সোল থেকে। আপনারা একটা না ভীষণ ভাইবস ফিল করেছেন উনি আপনার, যার জন্য কিন্তু উনি ভীষণ মিস করছেন এখন আপনার কে। আর আপনার প্রতি কিন্তু সেই যে যে টাইমটা পাস করেছেন আপনারা, সেইগুলো কিন্তু ভীষণ মনে করছেন। এবং দেখা যাচ্ছে ওইগুলো ভাবছেন বলেই কিন্তু ওনার কি হচ্ছে, ঘুমের মধ্যে কিন্তু উনি আপনার মুখটাই দেখছেন, এবং ঘুমের মধ্যে কিন্তু আপনার কথাই যেন ভাবছেন। আপনি হয়তো যেটা ভাবছেন সেটাই উনি কিন্তু স্বপ্নে দেখছেন। এরকমও কিন্তু হয়, কারণ টুইন ফ্লেম সম্পর্ক অনেক কিছু হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আর আজকে এই পর্যন্তই রাখবো। আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। পরের রিডিং এ আবার দেখা হচ্ছে। টাটা।